This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাঁকরাইলে মৃত ভোটারের নাম নিয়ে রাজনৈতিক চর্চা। এসআইআর চালুর আগেই বিতর্ক তুঙ্গে। বাংলায় এখনও এসআইআর চালু হয়নি, তার আগেই এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধিতা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এর মধ্যেই মৃত ভোটারের নাম ভোটার লিস্টে থাকা নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। সাঁকরাইল বিধানসভার সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের 254 নম্বর বুথে এক দশকেরও বেশি সময় ধরে মৃত ভোটারদের নাম তালিকায় রয়ে গেছে। অভিযোগ, ওই লিস্টে অন্তত 35 জনেরও বেশি ভোটার এখনও নাম কাটা হয়নি। সাঁকরাইলের বিজেপি 1 নম্বর মণ্ডলের সভানেত্রী সবিতা দাস বলেন, বিএলও ঠিকমতো কাজ করছে না। মৃত ভোটার কিংবা বিয়ে হয়ে গেছে চলে যাওয়া ভোটারদের নাম এখনও সরানো হচ্ছে না। এতে ভুয়ো ভোটের সম্ভাবনা বাড়ছে, তাই এসআইআরের খুবই প্রয়োজন। ওই বুথের বিএলএ অপূর্ব দাস জানান, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি নিজে স্ক্রুটিনি করে বেশ কিছু নাম বাদ দিয়েছিলেন। বহিরাগত 2 ভোটারের নামও মুছে ফেলা হয়ে গিয়েছিল। এবছরও নতুন করে আবেদন করবেন বলে তিনি জানিয়েছেন। ওই এলাকার বাসিন্দা দীপক পর্বত জানান, 2012 থেকে 2025 সাল পর্যন্ত বহু মৃত ভোটারের নাম এখনও লিস্টে রয়ে গিয়েছে। এমনকি আমার মা মারা যাওয়ার পরেও মৃত্যুর শংসাপত্র জমা দেওয়া হয়েছিল, কিন্তু তার নাম এখনও বাদ যায়নি। আমরা চাই পরিষ্কার ভোটের লিস্ট তৈরি হোক। তৃণমূলের পাল্টা মন্তব্য। সাঁকরাইলের ব্লক সভাপতি অমৃত বসু বলেন, ভোটার লিস্টের কাজ প্রতি বছর হয়, সংশোধন ও বিয়োজন। অনেক সময় মৃতদের শংসাপত্র জমা দেওয়া হয় না। আমরা চাই না মৃত ভোটারদের নাম লিস্টে থাকুক, কিন্তু বিজেপি অযথা এটা নিয়ে চর্চা শুরু করেছে। তিনি দাবি করেন, 2021 সালে সাঁকরাইল বিধানসভা আসনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছিল এবং 2000 সালে এই ধারা বজায় থাকবে। ভুতুরে ভোটার বলতে মৃত ভোটার অনেক দিন আগে মারা গেছে, ধরুন 2012-14 থেকে এখন 25-এ চলছে, এরকম সেই নামগুলো বাদ যায়নি। আমরা চাই নামগুলো বাদ দিয়ে একটা ফ্রেশ রেকটিফাইড ভোটার লিস্ট তৈরি হোক। আচ্ছা, আপনার আশেপাশেও তো প্রচুর মানুষ রয়েছে। হ্যাঁ, আমাদের আশেপাশে অনেক, আমার কাকিমা আছে, আমার এক কাকা আছে, তারপরে এইখানে আশেপাশে অনেক, মানে 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন? হ্যাঁ, ভেরিফাইড। আমি আমার মায়ের ডেথ সার্টিফিকেট সঙ্গে সঙ্গে বিএলওর কাছে প্রডিউস করে দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত দেখছি যে নামটা ডিলিটেড হয়নি, লিস্ট ডিলিটেড হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ফ্রেশ ভোটার লিস্ট, রেকটিফাইড ভোটার লিস্ট, যাতে একজন মৃত ব্যক্তির নাম না থাকে, যাতে কেউ এর মধ্যে কারোর মানে অবজেকশন না থাকে, যে ভোটার লিস্টটা সঠিকভাবে হোক। সেটাই চাইছেন? সেটাই। আপনার নাম? দীপক পর্বত। বিএলও 2 247 নম্বর বুথের বিএলও 2 এর কাজ করি। আচ্ছা। এবং গত 24-এ যে লোকসভা ভোট হলো, এই ভোটের আগে যে এটা আপনার আমাদের ভোটার লিস্টে যেটা বেরিয়েছিল, এই ভোটার লিস্ট থেকে আমি নিজে স্ক্রুটিনি করে একটা মুসলিম ভোটার এবং বাইরে থেকে আসা ভোটার দুটোকে আমি বাদ দিয়েছি। এবং এখন তো মৃত ভোটার আমি তখন 19টা আমি বাদ দিয়েছিলাম। এখন তো আবার দেখবো যাতে 25-এ যে এটা আছে এটা আমি বাদ দেবো। রয়েছে এখনো পর্যন্ত 254 নম্বর পার্টে 35টি মৃত ভোটার রয়েছে। তারা এখনো বাদ হয়নি। কেউ 15 বছর হয়ে গেছে, কারো 5 বছর হয়ে গেছে, কারো 7 বছর হয়ে গেছে, কারো 3 বছর হয়ে গেছে। কি বলবেন? হ্যাঁ, এইগুলো তো থেকে বিএলও 2 যে আমাদের পক্ষ থেকে কাজ করছেন, ওনাকে আমি রিকোয়েস্ট করবো যাতে এগুলো থেকে এগুলো বাদ দেওয়ানো যায়। এবং আমি আমার পার্টে যেগুলো 247 নম্বর বুথ আমার পার্ট, আমি আমার পার্টে এখনো পর্যন্ত আছে, কিছু আছে 18টার মতো আছে, সেগুলো আমি বাদ দেওয়াবো। আপনার নাম? আমার নাম অপূর্ব দাস। কতজন সদস্য রয়েছে এখন? এখন বর্তমান 18 জন সদস্য রয়েছে। মানে এই যে এলাকায় প্রচুর ভুয়ো ভোটার, আপনারা কি চাইছেন? এই এলাকায় প্রচুর ভুয়ো ভোটার, আমরা চাইছি বিএলওকে বলবো যাতে স্বচ্ছভাবে যারা মারা গেছে সেই সবগুলো কাটিং করে যাতে ভুয়ো ভোটগুলো আমরা ধরতে পারি, সঠিক ভোটগুলোকে আমরা কালেকশন করতে পারি। আপনার নাম? আমার নাম সবিতা দাস, আমি সাঁকরাইল 1 নম্বর মণ্ডল সভাপতি, আর এখন বর্তমানে সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি। দেখুন, ভোটার লিস্টের কাজ বছর বছর সংশোধন হয়, বিয়োজন হয়। তো এই বুথটা আপনার যেটা নাম বললেন, এটায় আপনি দেখবেন পঞ্চায়েত মেম্বার বিজেপি এবং বিজেপি অধ্যুষিত এলাকা হয়েছে। কিন্তু আমরা প্রতিটা অল পার্টি মিটিংয়ে এআরওকে আমরা বলি যে যারা মৃত ভোটার আছে তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়ার জন্য। এবং হয়তো অনেকের ডেথ সার্টিফিকেট থাকে না, অনেকের ডেথ সার্টিফিকেট বাড়ির লোক দিতে চায় না। আমরা কেউ চাই না যে মৃত ভোটার ভোটার লিস্টে থাকুক। আমরাও চাই মৃত ভোটার যেগুলো আছে সেগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হোক। আর ছবি ছাড়া আপনি যেটা বলছেন
এখানে তো বিএলএ আছে, বিএলএ তো ওরা প্রতিটা পলিটিক্যাল পার্টি তাদের বিএলএ থাকে, তো তারা কেন যখন ছবি ছাড়া ওটা হলো তখন তারা অবজেকশন দেয়নি। সুতরাং এই নিয়ে ফালতু একটা প্রোপাগান্ডা করে কোনো লাভ নেই। 2021 সালে আমার এমএলএ বিপুল ভোটে জয়লাভ করেছে। 2000 পরবর্তী যে নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন, সেখানেও আমরা বিপুল ভোটে জয়লাভ করব। বিজেপি শুধু শুধু এইটাকে নিয়ে একটা চার গোলানোর সৃষ্টি করছে। আমার মনে হয় না এটা সাধারণ মানুষ এতে কিছু কিছু আমাদের প্রভাব পড়বে এবং টাঙ্গাইল কেন্দ্র থেকে আমরা আবার বিপুল ভোটে জয়লাভ করব। দেখুন, এসআইআর এর নাম করে কেউ যদি এনআরসি, সিএ এগুলো লাগু করার চেষ্টা করে, আজকে একটা প্রকৃত ভোটার যারা যারা মূলত সংখ্যালঘু ভোটারদের উপর একটা টার্গেট নিয়েছে যে যারা শরণার্থী বাংলাদেশ থেকে এসছে তারা হিন্দুরা হলে শরণার্থী আর সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী। সুতরাং এইগুলো তো ঠিক না। এসআইআর নিয়ে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত আমরা কার্যকর করব। আমাদের নেত্রী লড়াই দিচ্ছেন, সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছেন, আপনারা জানেন যে এসআইআর এ আধার কার্ড এবং ভোটার কার্ড এগুলো দেখা হোক। কিন্তু একটা ভোটের আগে এসআইআর দিয়ে মানুষকে ভয় দেখানো, এগুলো তো আমার মনে হয় না, এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। মানুষের জবাব দেবে এবং আগামী নির্বাচনে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করছে। আমার নাম অমৃত বোস, আমি টাঙ্গাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি।